ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। আপনারা মাইথন ভ্রমণে আসলে খুব কম খরচে একেবারে মাইথন ড্যামের কাছাকাছি কোন হোটেলে থাকবেন তারই ফোন নাম্বার সহ সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওটিতে। আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি আপনাদের মাইথনের যুব আবাস অথবা ইয়থ হোস্টেলটি দেখাই চলুন। মাইথনের এই ইয়থ হোস্টেলটি কিন্তু খুব সুন্দর জায়গায় অবস্থিত। মাইথন ড্যাম এই ইয়থ হোস্টেল থেকে হাঁটা পথে মাত্র 3 থেকে 4 মিনিট। আর এই হলো মাইথন যুব আবাসের মূল প্রবেশদ্বার। এখানে মাইথন ইয়থ হোস্টেলের ফোন নাম্বার এবং বুকিং ওয়েবসাইট দেওয়া রয়েছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর মূল প্রবেশদ্বার দিয়ে এবার আমরা ইয়থ হোস্টেলের ভেতরে প্রবেশ করব। আর প্রবেশের রাস্তাটিও ভীষণই সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো রয়েছে। এবার চলুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই এবং মাইথনের এই যুব আবাসটি ঘুরে আপনাদের দেখাই। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি মাইথনের ইয়থ হোস্টেল। এই ইয়থ হোস্টেলটি কিন্তু বেশ বড়, এখানে বেশ অনেকগুলোই রুম রয়েছে থাকবার জন্য। আপনারা চাইলে মাইথনের এই ইয়থ হোস্টেলে থাকতে পারেন। এখানকার পরিবেশ খুবই ভালো, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার কিন্তু মাইথনের এই যুব আবাসটি বেশ ভালোই লেগেছে। আর এই যুব আবাসের ভেতরটাও বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। দেখুন কত সুন্দর ফুলের বাগান রয়েছে এই ইয়থ হোস্টেলের ভেতরে, যা দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এখানে বসবার ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা বসে কিছুটা সময় কাটাতে পারেন। আর রয়েছে দোলনার ব্যবস্থা। এবার চলুন মাইথন ইয়থ হোস্টেলের রিসেপশনে গিয়ে কথা বলে দেখি এখানকার রুম বুকিং এর কি নিয়মাবলী রয়েছে এবং রুমের ভাড়াই বা কত। বলুন যে এখানে রুম রেট কেমন আছে। এখানে এসি ডাবল বেড আমাদের 8 টাকা আছে, উপরে এটা 14 টাকা করে। এসি ডিলাক্স আছে আপনার 5 টাকা, ওটা 1450। যেহেতু কোনো একটাই আছে ওটা 2010 টাকা। আর নর্মাল 250 টাকা করে পার বেড পড়ে, 14 টাকা বেড আছে। অনলাইন বুকিং হয়? অনলাইন বুকিং করে, আমাদের ওয়েবসাইট আছে। এছাড়া আমাদের কলকাতায় মোবাইলে বুকিং কাউন্টার আছে, ওটা থেকেও বুক করে। আর স্পটে যদি রুম ফাঁকা থাকে অ্যাভেলেবল থাকে তাহলে এখান থেকে বুকিংটা হবে। আর ওয়েবসাইট booking.www.gov.in। আচ্ছা, অফ সিজন পিক সিজন বলে কিছু আছে, মানে রেটটা কি? না, রেট ফিক্সড, রেট কম বেশি হয় না। এখানে ফিক্স সিজন হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইক থেকে শুরু করে আপ টু মার্চ, মানে হোলি অবধি একটু চাপটা থাকে। ঠিক আছে, এবার চলুন হোটেল শান্তিনিবাসের কয়েকটি রুম আপনাদের দেখাই। এই হলো হোটেল শান্তিনিবাস। এই হোটেলটিও মাইথন ড্যামের একেবারে কাছেই অবস্থিত। আর এই হলো হোটেলটির করিডর। আর করিডরটিও বেশ সুন্দর। 114 নম্বর রুমটি আপনাদের দেখাই চলুন। এটি গ্রাউন্ড ফ্লোরের একটি রুম। রুমে ঢুকেই দেখতে পাবেন এই রকম বড় মাপের পরপর 2টি বেড রয়েছে, 2টো করে বালিশ দেওয়া রয়েছে। এখানে প্রত্যেকটি বেডে 2 জন করে মোট 4 জন থাকতে পারবেন। রুমটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। টেবিল রয়েছে, এক টেবিলের উপর ফোন রয়েছে, আপনারা চাইলে রিসেপশনে কল করতে পারবেন। এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, এসি রয়েছে। আর এপাশে রয়েছে একটি সুন্দর ব্যালকনি। চলুন ব্যালকনিটি আপনাদের দেখাই। এই ব্যালকনিটি থেকে বাইরের ফুলের বাগান খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখানে বসে বেশ অনেকটা সময় কাটাতে পারেন, বেশ ভালোই লাগবে। এই ব্যালকনিটি কিন্তু এই রুমটির শোভা আরো বাড়িয়ে দিয়েছে। আর এদিকে রয়েছে একটি জানালা, 2টি ফ্যান রয়েছে। আর এই রুমটি কিন্তু সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা রয়েছে। আর এদিকে রয়েছে একটি ছোট মাপের ফ্রিজ। এখানে একটি টিভি রয়েছে, টি সেট রয়েছে। আর
এদিকে রয়েছে একটি টেবিল আর দুটি চেয়ার। আপনারা চাইলে এখানে বসে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজকর্ম করতে পারেন। আর এখানে রয়েছে একটি আলমারি। এবার চলুন এই রুমের টয়লেটটি আপনাদের দেখাই। টয়লেটটি পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস লাগানো, ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে এবং গিজারও রয়েছে। আর এদিকে শাওয়ার রয়েছে। একেবারে ঠিকঠাক টয়লেট। এই হলো হোটেল শান্তিনিবাসের 114 নম্বর রুম। রুমটি কিন্তু বেশ ভালো। এবার চলুন আরো একটি রুম দেখাই। এটি হলো 115 নম্বর রুম। আর এই রুমটিও কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। আর এই রুমে ঢুকেও একটি বড় মাপের বেড দেখতে পাবেন। এখানে একটি বাচ্চা সহ মোট 3 জন আপনারা ঘুমোতে পারবেন। এখানে ফ্যান রয়েছে আর এদিকে রয়েছে একটি বড় মাপের আলমারি, আর রয়েছে টিভি, এসিও রয়েছে। আর এখানে একটি জানালা রয়েছে, পর্দা দেওয়া রয়েছে জানালাটিতে। আর এদিকে রয়েছে একটি সুন্দর ব্যালকনি। এই রুমেও কিন্তু একটি ব্যালকনি রয়েছে, যেখান থেকে বাইরের গার্ডেন সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর ব্যালকনি থাকলে রুমে বসে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। এই হলো হোটেল শান্তিনিবাসের 114 নম্বর রুম। এবার চলুন 115 নাম্বার এবং 114 নাম্বার রুম দুটির ভাড়া কত একটু জেনে নিই। এই যে রুম দেখালেন 114, 115, এর রেট কত? 114 রুমটা 4256। আচ্ছা, আর 115 রুমটা 2240। এটা কি অফ সিজন পিক সিজনে একই নাকি একটু বাড়া? আচ্ছা, অনলাইনে বুক করতে পারবে, ফোনে বুক করা যায়, আবার স্পট বুকিংও হবে, তাই তো? ঠিক আছে। এটি হলো দিয়া গেস্ট হাউস। আমরা 2026 সালে মাইথন ভ্রমণে এসে এই হোটেলটিতেই ছিলাম। আপনারা তো আমাদের মাইথন ভ্রমণের আগের ভিডিওটিতে দেখেছেনই। আমরা যখন এই দিয়া গেস্ট হাউসে গতকাল পৌঁছাই তখন বিকেল হয়ে গিয়েছিল, তাই এই হোটেলটির সামনেটা আপনাদের দেখাতে পারিনি। তাই আজ সকালেই এই দিয়া গেস্ট হাউসটি আপনাদের একটু ঘুরে দেখাই। চলুন প্রথমেই এই হোটেলটির লোকেশন আপনাদের দেখিয়ে দিই। এই হোটেলটি কিন্তু মাইথন ড্যামের একেবারে কাছেই অবস্থিত। এই হলো দিয়া গেস্ট হাউস। আর ওই যে দূরে দুটো রাস্তা দেখা যাচ্ছে, ওই দুটি রাস্তা দিয়েই আপনারা মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারেন মাইথন ড্যামে। আর এই হোটেলটি কিন্তু চারিদিক দিয়েই জঙ্গলে ঘেরা। আর এদিক দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে ওই রাস্তাটি দিয়েই আমরা যাব মাইথন ড্যামে বোটিং করতে। তাহলে আপনাদের এই দিয়া গেস্ট হাউসের লোকেশনটা আপনাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর জায়গায় আমরা আছি। এই যে এখানে আমরা কালকে বিকেলে এসে ওই পাশ দিয়ে গেছিলাম। ঠিক আমরা এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে শর্টকাট রুটটা দিয়ে আমরা গেছিলাম। এই শর্টকাট রুট আবার এই পাশ দিয়েও যেতে পারেন। বাইরে থেকে তো দিয়া গেস্ট হাউস আপনাদের দেখিয়ে দিলাম, এই হোটেলটির লোকেশনও আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন হোটেলটির ভেতরে প্রবেশ করি আর হোটেলের ভেতরটা একটু ঘুরে আপনাদের দেখাই। হোটেলটির ভেতরটাও কিন্তু খুবই সুন্দর, নানা রকম গাছপালা দিয়ে সাজানো। আর এই হোটেলটির পরিবেশও একেবারে শান্ত স্নিগ্ধ এবং অনেকটা বিস্তৃত জায়গা জুড়ে অবস্থিত। ওই নিচের রুমটাতেই আমরা রয়েছি। আর সকালবেলা এই হোটেলটির পরিবেশ আরো সুন্দর ও মনোরম হয়ে ওঠে। তাই এই দিয়া গেস্ট হাউসে থাকলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর এই হোটেলটিতে কিন্তু বেশ অনেকগুলোই রুম রয়েছে। সকালবেলা যেমন এই হোটেলটির পরিবেশ খুব সুন্দর হয়ে ওঠে আপনাদের আগেই বললাম, তেমনি রাতের বেলাতেও এই হোটেলটির পরিবেশ এক অন্যরকম রূপ ধারণ করে। আপনারা যখন মাইথনে সাইট সিইং করে হোটেলে ফিরবেন তখন রাত্রিবেলাতেও কিছুটা সময় এই হোটেলের বাইরের এই বিস্তৃত জায়গাটিতে বসে সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে। হোটেলটিকে ঘুরে তো আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন হোটেলের রুমগুলো আপনাদের একটু দেখাই। এটি হলো 103 নাম্বার রুম। এই রুমটিতেই আমরা ছিলাম। আমার মাইথন ভ্রমণের প্রথম ভিডিওটিতেই এই রুমটির ডিটেলস ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এবার চলুন ফার্স্ট ফ্লোরের একটি রুম আপনাদের দেখাই। এটি হলো 201 নাম্বার রুম। চলুন রুমের ভেতরে প্রবেশ করি। রুমে রয়েছে একটি বড় মাপের বেড, যেখানে
তিনজন কিন্তু আরামেই ঘুমোতে পারবেন। দুটো বালিশ রয়েছে, আরো একটা বালিশ চাইলে ওনারা দিয়ে দেবেন। আর এদিকে রয়েছে একটি জানালা, জানালায় সুন্দর পর্দা দেওয়া রয়েছে। আর এপাশেও আরো একটি জানালা রয়েছে। এদিকে ফ্যান রয়েছে, আবার এসিও রয়েছে। এখানে রয়েছে একটি চেয়ার, আর এপাশে রয়েছে একটি টেবিল, একটি টিভি রয়েছে, আর রয়েছে চার্জিং পয়েন্ট। জামা কাপড় রাখবার জন্য রয়েছে হ্যাঙ্গারের ব্যবস্থা। আর এদিকে রয়েছে একটি ডাস্টবিন, আর এপাশেও কিন্তু একটি চার্জিং পয়েন্ট রয়েছে। আর এটি হলো এই হোটেলটির করিডোর। করিডোরটাও কিন্তু বেশ ভালোই। এবার চলুন এই রুমটির টয়লেটটি আপনাদের একটু দেখাই। টয়লেটে রয়েছে ওয়েস্টার্ন কমোড, এদিকে গিজারের ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে, টাইলস লাগানো, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক টয়লেট। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আচ্ছা, ফার্স্ট ফ্লোরের আরো একটা রুম আপনাদের দেখাবো, 206 নাম্বার রুম। এই রুমটায় কিন্তু ব্যালকনি আছে। চলুন দেখাই। এটি হলো 206 নাম্বার রুম। এবার চলুন রুমের ভেতরে প্রবেশ করি। আর রুমে ঢুকেই রয়েছে একটি বড় মাপের বেড। এখানে তিনজন আরামেই ঘুমোতে পারবেন। দুটো বালিশ রয়েছে, চাইলে ওনারা আরো একটি বালিশ দিয়ে দেবেন। রুমটি বেশ সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে রয়েছে জামা কাপড় রাখবার জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা। আর রয়েছে একটি টেবিল এবং তার সাথে বসবার জন্য দুটি চেয়ার। ফ্যান রয়েছে, আবার এসিও রয়েছে, আর রয়েছে টিভি। এদিকে রয়েছে একটি জানালা, জানালায় সুন্দরভাবে পর্দা দেওয়া রয়েছে। আর এপাশে রয়েছে চার্জিং পয়েন্ট। এবার চলুন এই রুমটির সাথে রয়েছে একটি সুন্দর ব্যালকনি। এই ব্যালকনিটি আপনাদের একটু দেখাই। ব্যালকনিটি কিন্তু বেশ বড়। আর এই ব্যালকনি থেকে দিয়া গেস্ট হাউসের নিচটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই যে ওটি হলো দিয়া গেস্ট হাউসের মূল প্রবেশদ্বার। এই ব্যালকনিতে বসে সময় কাটাতে আপনাদের কিন্তু বেশ ভালোই লাগবে, সেটা সকালবেলাই হোক অথবা রাতের বেলা। দিয়া গেস্ট হাউসের এই 206 নাম্বার রুমটি কিন্তু বেশ ভালো, কারণ এই রুমটিতে রয়েছে একটি সুন্দর ব্যালকনি। আপনারা চাইলে রুমটিতে থাকতে পারেন। রুমটির দাম আমি আপনাদের পরে জানিয়ে দিচ্ছি। এবার চলুন এই রুমটির টয়লেটটি আপনাদের একটু দেখাই। টয়লেট ওয়েস্টার্ন কমোড, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, টাইলস লাগানো, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে রয়েছে জামা কাপড় রাখবার জন্য একটি হ্যাঙ্গার। টয়লেটটি একেবারে ঠিকঠাক। এই হলো দিয়া গেস্ট হাউসের 206 নাম্বার রুম। আপনাদের দেখিয়ে দিলাম। আমার কিন্তু এই রুমটি বেশ ভালোই লেগেছে। দিয়া গেস্ট হাউসের 206 নাম্বার রুমটি তো রাতের বেলা আপনাদের দেখালাম। এই রুমটিতে সুন্দর একটি ব্যালকনি রয়েছে। সকালবেলা আরো একবার 206 নাম্বার রুমের ব্যালকনিটি আপনাদের দেখাই। চলুন। ব্যালকনিটি খুবই সুন্দর। আর ওই যে দিয়া গেস্ট হাউসের গেট দেখা যাচ্ছে। আর এই ব্যালকনিতে বসে সকালবেলা কিছুটা সময় কাটাতে আপনাদের কিন্তু বেশ ভালোই লাগবে। সকালবেলা এবং রাতের বেলা দুই সময়েরই এই ব্যালকনি থেকে দিয়া গেস্ট হাউসের রূপ আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চাইলে 206 নম্বর রুমে থাকতে পারেন, বেশ ভালোই লাগবে। নিচের যে ঘরগুলো রয়েছে সেগুলোর দাম কত? এমনি হ্যাঁ, নিচের দাম আমার হচ্ছে 800 টাকা রুম ভাড়া, 24 ঘন্টা 800 টাকা। আচ্ছা, অফ সিজনে কত? অফ সিজন 12 মাস আমাদের একই রেট। পিক সিজন অফ সিজনে একই, তাই তো? ফিক্স রেট একদম। আচ্ছা, আর ওপরে যে ঘরগুলো দেখালাম, হ্যাঁ, উপরে মানে ফার্স্ট ফ্লোরে 206 আছে, ওটা আপনার আছে 14 টাকা এসি রুম। আচ্ছা আচ্ছা, 201 আছে, ওটা এসি রুম, ওটা একটা 12 টাকা। আচ্ছা, আর বাদ বাকি যত উপরে রুমগুলো আছে ওসব 800 টাকা রুম। কত? 800? 800 টাকা। আচ্ছা, যেটা ব্যালকনি দেখলাম সেটা কত দাম? ওটা আপনার 1400।
1400 টাকা, তাই তো? এই সব পিক সিজন অফ সিজনে একই রেট? একই রেট, 12 মাস একই রেট পাবেন। একই রেট পাবো, তাই তো? আর যদি এখানে মানে স্পট বুকিং অথবা ফোনে বুকিং দুটো ভাবেই হয়, তাই তো? হ্যাঁ, হয়। আর এখানে খাবারের কি ব্যবস্থা আছে একটু বলে দিন। খাবারের ব্যবস্থা আপনার ঝন্টুদেমার একটা হোটেল আছে। আচ্ছা। আপনি মাংস মাছ সবই পাবেন আপনি। আচ্ছা যেটা অর্ডার করবেন সেটাও বানিয়ে দিতে পারবেন। আচ্ছা টাটকা বানিয়ে দিবেন। আচ্ছা, এটা খাবারের কোনো অসুবিধে না, নেই? খাবার কোনো অসুবিধা নেই। আর এই লোকেশনটা কি আছে এই লজের, দিয়া লজের? এটা হচ্ছে মানে একদম ড্যামের কাছে। ড্যামের কাছে। ড্যাম এখান থেকে কতটা সময় লাগে বলে দিন। ড্যামে আপনি দিয়া হোটেল থেকে আপনি যদি ড্যাম যাবেন তাহলে 10 মিনিট লাগবে। এখান থেকে 10 মিনিট পায়ে হেঁটে ঘুরে আসতে পারবে। আচ্ছা, আর যদি কেউ মানে বরাকর বা কুমারডুবি দুটো স্টেশন থেকে এখানে আসতে পারবে? হ্যাঁ, দুটো আচ্ছা। স্টেশন আসতে পারবেন। যদি আপনি আসানসোল থেকেও আসতে পারবেন। আর আসানসোল থেকেও আসা যায়? আসানসোল থেকে আপনার বাস চলে, ওখানে আপনি বাসা আসানসোলে চাপবেন, তারপরে আপনাকে দিয়া হোটেল। আচ্ছা, ওই বললে পরে অটো হ্যাঁ। এই এখানে আপনাদের লজে দিয়া লজ বললেই হ্যাঁ, নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এমনি কিরকম ভাড়া নেয় অটো? অটো ভাড়া আপনার এখান থেকে এই মন্দির যাবেন, আচ্ছা। গণেশপুর মন্দির, আপনার ওখানে 300 টাকা লাগবে। আচ্ছা গণেশপুর মন্দির। আর যদি আপনি স্টেশন যাবেন তাহলে ওগুলো আপনার রেট বেশি আছে, 700 টাকা 800 টাকা আচ্ছা অটো ভাড়া। আচ্ছা, ঠিক আছে। এটি হলো মজুমদার নিবাস। আপনারা মাইথনে বেড়াতে এলে এই মজুমদার নিবাসেও থাকতে পারেন। এই হোটেলটির লোকেশনও খুবই ভালো, একেবারে মাইথন ড্যামের পাশেই কিন্তু রয়েছে এই মজুমদার নিবাস। মাইথন ড্যামে বোটিং করার জন্য দেখুন বোটগুলো সারিবদ্ধভাবে রাখা রয়েছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে মজুমদার নিবাস। এই হোটেলটি থেকে মাইথন ড্যামের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। আমার কিন্তু এই হোটেলটি বেশ ভালোই লেগেছে। আপনারা চাইলেও এই হোটেলটিতে থাকতে পারেন। আশা করি আমার মতো আপনাদেরও ভালোই লাগবে। মাইথনে সেরা কয়েকটি বাজেট হোটেলের ফোন নাম্বার সহ ডিটেলস ইনফরমেশন দিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে আপনাদের। আপনারা চাইলে এই হোটেলগুলির মধ্যে যে কোনো একটিতে মাইথন ভ্রমণে এলে থাকতে পারেন, তবে অবশ্যই রুম বুকিং এর আগে ফোন করে যাচাই করে নেবেন। পছন্দ হলে তবেই কিন্তু রুম বুকিং করবেন। আর আগামীকাল আমরা করব মাইথনের সাইট সিইং, আর সেই ভিডিও আসবে আগামী পর্বে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে টাটা।